এর আগে আম আর আমসত্ত্ব দুটোই চেয়েছিলেন, আর এবার সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যদি মালদায় তৃণমূল ভালো ফল না করে তাহলে জেলার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। কিছুটা অভিমানী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আমের জেলায় গিয়ে কংগ্রেসকে তুলোধনা করলেন এবং সতর্ক করলেন বহিরাগত নিয়ে। যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি, আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, কিন্তু তাও ভুল বুঝিনি। আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই। 2024-এ মালদার ফলে আশাহত হয়েছিলেন, এবার আমসত্ত্ব না পেলে সম্পর্ক ছিন্ন হবে। মালতীপুরে তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সিকে পাশে নিয়ে মালদাবাসীকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। আমি বিশেষ করে মালতীপুরে বলে যাব, আব্দুর রহিম বক্সিকে ভোট দিলে আরো অনেক কিছু আপনারা পাবেন। আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। আপনাদের উন্নয়ন আমি বন্ধ করব না, কিন্তু আমার দুঃখ লাগবে, তাই আমি অসম্মানিত বোধ করব। এটুকু আপনাদের আমি বলে গেলাম। গণিখানের মাটি থেকে এদিনও কংগ্রেসকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আন্দোলনে কংগ্রেসকে ডেকেও সাড়া মেলেনি বলে তার অভিযোগ। আবার পাশাপাশি মৌসুম বেনজিরের নাম না করে তিনি বলেন যে এক্ষেত্রে মালদা জেলা থেকে কিন্তু একজনকে তিনি রাজ্যসভার প্রার্থী করেছিলেন, 6 বছর ছিলেন তিনি, কিন্তু মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে হঠাৎ করে তিনি পদত্যাগ করছেন, পদত্যাগ করে অন্য দলে চলে যাচ্ছেন। আর এখানেই তার বক্তব্য যে এদেরকে একটিও ভোট দেবেন না। তিনি অন্য দলে গেছেন, আমার কোনো আপত্তি নেই। তিনি যে দলেই যান ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভোটটা তাদের দেবেন না। তারা তৃণমূল থেকে সব নিয়েছে আর যুদ্ধের সময় পালিয়ে গেছে। পলাতকদের ক্ষমা করবেন না। এর আগে প্রতি সভায় ইভিএম নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন। শনিবারের সভায় আরও এক ধাপ এগিয়ে ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম মেশিন সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে, কোন মেশিন খারাপ হলে সেই মেশিনে ভোট করতে দেবেন না, বলেন নতুন মেশিন নিয়ে আসুন। কাউন্টিং এর 4 দিন যদি লোডশেডিং করে দেয়, সেন্ট্রাল ফোর্স আপনাকে ঢুকতেও না দেয়, মা বোনেরা এই 4 দিন রাত জেগে পাহারা দেবেন এই কদিন। হারের অজুহাত তৈরি করছেন পাল্টা কটাক্ষ বিজেপির। পরাজয় কেন হয়েছে তার অজুহাত হিসেবে ভবিষ্যতে কি বলবেন তারই প্র্যাকটিস করছেন। যদি হেরে যায় তাহলে বলবে এবিএম হ্যাক হয়েছে বা এবিএম এর কী সব গোলমাল হয়েছে। যদি হেরে যায় তাহলে বলবে যে কি লোডশেডিং করে ফেলা হয়েছিল। এদিন মানিকচকের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জিজ্ঞেস করেন কার কার নাম এসআইআরে বাদ গেছে। তাতে দর্শক আসনে থাকা অধিকাংশ মানুষই হাত তোলেন। এরপরই দলীয় প্রার্থীদের মমতার নির্দেশ, প্রচার ছাড়ুন, আগে ভুক্তভোগীদের পাশে দাঁড়ান। তারা কি করবেন? তাদের যাদের নাম কাটা যাচ্ছে তাদের পাশে দাঁড়াবেন, তাদের নাম সেক্ষেত্রে নথিভুক্ত করবেন এবং ট্রাইব্যুনালে যে কীভাবে অ্যাপিল করতে হবে সেই সমস্ত ব্যবস্থাগুলো যাতে তারা করেন অবিলম্বে যাতে এই সমস্ত মানুষদের পাশে দলীয় নেতৃত্বকে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইংরেজ বাজারে মিছিলেও হাঁটেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচন প্রচারে বেরিয়ে এটাই তার প্রথম পদযাত্রা। আর আমসত্ত্ব তৃণমূলে ঝুলিতে ভরাই লক্ষ্য। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।